তারপরে আবার পেনশন পায়, ঠিক না? কিন্তু শ্রমিক তারা বিভিন্ন কঠিন কাজ করেন, ঝুঁকিপূর্ণ কাজ করেন, তারপরে যখন তারা কাজ করতে পারে না, অক্ষম হয়ে যায়, তারা কিন্তু বিদায় নিতে হয়। অত্যন্ত দুঃখজনক ভাবে তাদের কোনো পেনশনের ব্যবস্থা কিন্তু নাই, ঠিক না? আমরা পরিষ্কার বলছি, ইসলামী শক্তি যদি আগামীতে ক্ষমতায় যায়, বাংলাদেশের শ্রমিকদের দুইটা মৌলিক দাবি পূরণ করা হবে। একটা হলো তাদেরকে রেশনের ব্যবস্থা করা হবে এবং তাদের পেনশনের ব্যবস্থা করা হবে। রেশন দেওয়া হবে, সরকারি কর্মকর্তা কর্মচারী সেই সুবিধা ভোগ করে, শ্রমিকরাও সেই সুবিধা পাবে। কারণ হলো বাংলাদেশে সম্পদের অভাব নাই, চোর-বাটপারদের কারণে আমার দেশের মানুষ বঞ্চিত, শ্রমিকরা বঞ্চিত। আপনারা শুনেছেন বিগত আওয়ামী লীগ সরকার ৩০ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই টাকা যদি পাচার না হতো তাহলে বাংলাদেশের কোনো মানুষ দরিদ্র থাকতো না। এই জন্য ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, শ্রমিকরা বঞ্চিত হবে না, শ্রমিকদের অধিকার মেহনতি মানুষ অধিকার ফিরে পাবে। আমরা পরিষ্কার বলছি, আমরা এত বেকারও থাকবে না, বাংলাদেশকে আমরা কোন বেকার রাখবো না। আর যদি কোনো বেকার থাকে, চাকরি যদি না দিতে পারি, তাদেরকে বেকার ভাতা দিব, বেকার ভাতা দিব, শ্রমিকদের পেনশন দিব, শ্রমিকদের আগামীতে ইনশাআল্লাহ তাদের জন্য রেশনিং এর ব্যবস্থা করব। ইসলামী শক্তি ক্ষমতায় গেলে সকলে নিরাপদে থাকতে পারবে, সকল শ্রেণী পেশার এবং সকল ধর্মের মানুষ নিরাপদে থাকবে। এমনকি কোন রাজনৈতিক দলেরও আতঙ্কিত হওয়ার কারণ নাই, সবাই নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।